হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। তো বেসিক্যালি এই ভিডিওতে তোমাদেরকে বলবো যে এসএসসি জিডির যে আমাদের রেজাল্ট আটকে আছে এটা কত তারিখের মধ্যে ক্লিয়ার হতে পারে। কারণ তোমরা যতটা এক্সাইটেড না, আমিও ঠিক ততটা এক্সাইটেড। যত জায়গা থেকে খবর হোক আমি মানে জোগাড় করার চেষ্টা করছি। আমার কিছু বন্ধুর রিমেডিকাল আছে যারা 2024-এ মানে আনফিট হয়েছিল, তারা কোর্ট কেস করেছিল এবং তাদেরও দুর্গাপুরে রিমেডিকাল চলছে। আর ঝাড়খণ্ডের কিছু কিছু ছেলেপেলের সাথেও আমার কন্ট্যাক্ট আছে, তো তাদের মেডিকেল কবে শেষ হবে তো এই নিয়ে তোমাদেরকে একটা এক্সপেক্টেড ডেট আমি বলবো। এক্সপেক্টেড না, তুমি এটাকে 101% তুমি ধরে নিতে পারো, 99%, ঠিক আছে, মানে 100% ধরে নিতে পারো। কারণ তোমাদের থেকেও বেশি এক্সাইটেড আমি। তো আমার যে বন্ধু, তার মেডিকেল আছে 24 তারিখে, তার আগের বছর আনফিট হয়েছিল, ঠিক আছে, সে কোর্ট কেস করেছিল এবং তার মেডিকেল আবার হতে চলেছে। আর আশা করি সে ফিট হয়ে যাবে। আর ঝাড়খণ্ডের ছেলেপেলেরও মেডিকেল 30 তারিখ অবধি মানে শেষ হয়ে যাবে। রিমেডিকেল হয়তো বা 1 থেকে 2 দিন চলবে, কারণ ফোর্সের স্ট্রেন্থ খুব বেশি আছে আর ছেলেপেলে সেই হিসাবে মানে অনেক কম। তো আশা করি হয়ে যাবে তাদেরও মেডিকেল। আর আর অলরেডি সব স্টেটের মানে মেডিকেল মানে রেজাল্ট কমপ্লিট হয়ে গেছে, জাস্ট 2-3টি স্টেট আটকে আছে, নর্থ ইস্টের একটা স্টেট আর আমাদের ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ড, ঠিক আছে। তো 3টি স্টেটে আশা করি একদিন মতন টাইম লাগবে এসএসসির। আর আশা করি রেজাল্ট 3 তারিখ থেকে 5 তারিখের মধ্যে 100% এসএসসির রেজাল্ট নিজের ক্লিয়ার করে দেবে, ঠিক আছে। 3 তারিখ থেকে 5 তারিখ আমার যতদূর মনে হচ্ছে। তো দেখা যাক কী করে এসএসসি। তো সবাই মানে মানে মোস্ট এক্সপেক্টেড যে ডেটটা থাকবে সেটা হলো 3 তারিখ থেকে 5 তারিখ। আশা করি তার মধ্যে আমাদের রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। তো সবাই ভালো থাকো আর সবাই ফর্ম ফিল আপ করে নিও, কারণ কখন কি হয়ে যায় বলা নাই। আমারও 23 নম্বর বেশি আছে, বাট আমিও মানে খুব বেশি নার্ভাস, ঠিক আছে। তো বাই বাই।